হে গাইস, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নিশা আর আজ তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই। তোমরা একাধিকবার দেখেছো আমি বাড়িতে পূর্ণিমা উপলক্ষে পুজো দিই। আসলে 2023-এ আমাদের নতুন বাড়িতে গৃহপ্রবেশের সময় লক্ষ্মীনারায়ণ পুজো দিয়েই আমরা নতুন বাড়িতে আসি। কিন্তু তারপর থেকে বাড়িতে রেগুলার যেমন পুজো দেওয়া হয় সেরকমই দেওয়া হতো, কারণ এই বিষয়ে বিশেষ কোনো নিয়মকানুন আমি জানতাম না। তারপর যখন আমি মাস্টার্স করছি সেই সময় একদিন একটা মেজর প্রবলেমের সম্মুখীন হই আমি। কিভাবে সলভ করব বুঝতে পারছিলাম না, আর নিজেকে হেল্পলেস লাগছিল খুব, কারণ সেই প্রবলেমটা সত্যিই অত তাড়াতাড়ি সলভ হওয়ার ছিল না। আর হঠাৎ করে একদিন আমি ঠাকুরের দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকি, আর প্রায় কোনো রকম এক্সপেকটেশন ছাড়াই আমি মনে মনে ঠাকুরকে বলছিলাম যে ঠাকুর আমাকে বাঁচাও, আমাকে হেল্প করো। তারপর আমার জাস্ট কোনো খেয়াল ছিল না। আমি পরের দিন সকালবেলা ইউনিভার্সিটিতে যাই এবং গিয়ে জানতে পারি আমার প্রবলেমটা সলভ হয়ে গেছে। অর্থাৎ যেখানে আমি হার মেনে নিয়েছিলাম যে আমি কোনো রকমভাবেই সেই সমস্যাটা থেকে বেরোতে পারবো না, সেই জায়গায় আমার ঠাকুরকে প্রার্থনা করার 24 ঘন্টার মধ্যেই সেই প্রবলেমটা সলভ হয়ে যায়। আমি তো রীতিমতো অবাক, এবং কোইন্সিডেন্টালি কিছুদিনের মধ্যেই আমি জানতে পারি যে বাড়িতে নারায়ণ থাকলে প্রতি পূর্ণিমাতে সিন্নি প্রসাদ দিয়ে পুজো দিতে হয়। আর তারপর থেকে আমি নিজে প্রতি পূর্ণিমাতে সিন্নি প্রসাদ দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে আসছি। কোনো ব্রাহ্মণ ছাড়াই আমি নিজের হাতে পুজো দিই। তার কারণ হলো, ঠাকুরকে যখন আমি প্রার্থনা করেছি তখন কোনো মধ্যবর্তী মানুষের সাহায্য ছাড়াই ঠাকুর আমার সেই প্রার্থনাটা পূরণ করেছে। তাই আমিও অন্য কারোর মাধ্যমে ঠাকুরকে আমার পুজো পৌঁছে দিতে নারাজ। এবং তারপর থেকে একাধিকবার আমি যত বড় বড় প্রবলেমের সম্মুখীন হয়েছি, আমি আমার নারায়ণকে ডেকেছি এবং তার ফলও পেয়েছি। আর তাই আমি প্রত্যেক মাসে পূর্ণিমাতে ঠাকুরকে নিজের হাতে পুজো দিই। আর এখন ঠিক এই ব্যাপারটা আমার মধ্যে কাজ করে না যে ঠাকুরকে আমি প্রার্থনা করছি, ঠাকুর আমার প্রার্থনা পূরণ করছেন, তাই আমাকে পুজো দিতে হবে। এটা আমার একটা ভালো অভ্যেসে দাঁড়িয়ে গেছে এবং ঠাকুরকে আমাকে পুজো দিতেই হবে, এরকম একটা ব্যাপার আমার মধ্যে কাজ করে। আর আজ যখন তোমাদের সাথে আমি পূর্ণিমার এরকম একটা পুজো শেয়ার করছি, তাই আমার মনে হলো যে এর পেছনের ঘটনাটাও তোমাদের সাথে একটু ভাগ করে নিই। আর তোমরা দেখলে আমি কিভাবে পুজো করি। আগের দিন মোটামুটি আমি বাজার করে রাখি, আর পরের দিন সকালবেলা মা ঠাকুরের সব বাসন পরিষ্কার করে রেডি করে রাখে, গাছের ফুল তুলে রাখে। এমনিতেই দেখতে পাচ্ছ যে আমাদের গাছের কত ফুল হয়। তারপর কিছু ফুল আমি কিনি, মালাও কিনি। তারপর একে একে আমি ঠাকুরকে আগে ফুল দিয়ে সাজিয়ে নিই, তারপর প্রসাদগুলো রেডি করি। তারপর পুজো হয়ে যাওয়ার পর বেশ কিছুক্ষণ পরই একে একে সব প্রসাদগুলো রেডি করে সিন্নিটা মাখিয়ে আমি সবাইকে সার্ভ করে দিই। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো। আজকের মতো এই পর্যন্ত, টাটা।